নমস্কার, আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি প্রত্যহ ভাগ্যবার্তা। এই এমন একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটি আপনাদের পছন্দের, আমার আপনার সকলের পছন্দ। তার কারণ দিনের শুরুতে যদি জানা যায় আমার দিনটা কেমন যাবে এবং এমন একজন ব্যক্তিত্বের কাছ থেকে জানা যায় তিনি অত্যন্ত সহজ সরলভাবে আমাদের জ্যোতিষীয় বিচারটা করেন। অনেক কথা নয়, যেটুকু প্রয়োজন আমার ছকের ক্ষেত্রে সেটুকু ব্যাখ্যা করা এবং আমার যেখানে প্রবলেম সেই প্রবলেমটাকে ঠিক করিয়ে আমাকে একটা ভালো রাস্তায় দাঁড় করিয়ে দেবো। আমরা স্বাগত জানাবো ভৃগু শ্রীজাতককে। পণ্ডিতজিকে অনেক অনেক স্বাগত। নমস্কার। তার শুরুতে তো আমাদের রাশিফল থাকে। রাশিফলটা বলবো প্রথমে, আজকের গ্রহগত সন্নিবেশে কি কি আছে সেটা প্রথমে বলবো, তারপরে আমি দ্বাদশ রাশির ফলাফল বলবো। আজকে রবি মকরের শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র কুম্ভের শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, মঙ্গল অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে মেষে, বুধ আজকে অবস্থান করছে মকরের ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিকে, শুক্র অবস্থান করছে ধনুর মূলা নক্ষত্রে, শনি অবস্থান করছে ধনুর পূর্বাষাঢ়া নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে কর্কটের পূর্ণবসু নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে মকরের উত্তরাষাঢ়া নক্ষত্রে। এই হলো গ্রহগত অবস্থান। এবার আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি শুভ। আজকে কিন্তু আপনারা শুভাশুভ ফল পাবেন, অর্থনৈতিক সাফল্য, এবং আজকে যদি কোনো রকম নতুন কোনো চিন্তাভাবনা করেন, বিশেষ করে কর্মক্ষেত্র অথবা যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভযোগ আছে, অর্থনৈতিক উন্নতির যোগ এবং হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আজকে আপনাদের আছে। মেষ রাশির জাতক জাতিকা যারা গৃহাদি সংক্রান্ত ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন বা জমি জমা সংক্রান্ত ব্যাপারে কিন্তু আজকের দিনটা কিন্তু ফলপ্রসূ হবে। আজকের দিনটা আপনাদের শুভাশুভ ফল পাবেন। বিবাহ ক্ষেত্রে যারা অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের সাফল্য লাভ যোগ। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু মোটামুটি শুভ। আজকে কিন্তু অর্থনৈতিক সাফল্য আছে, কিন্তু আপনারা যে কোনো শুভাশুভ কাজ যদি বেলা 3টের মধ্যে করতে পারেন সেক্ষেত্রে সাফল্য পাবেন। বৃষরাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ আছে, সেটা হচ্ছে বেলা 3টের মধ্যে কিন্তু আপনাদের অর্থনৈতিক লেনদেন যাবতীয় শুভ কাজ ছাড়বেন। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আছে, বিদ্যার্থীদের শুভাশুভ ফল আজকে আছে। যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রে সাফল্য লাভযোগ। আচ্ছা, আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু বিশেষ শুভ নয়। আজকে কিন্তু আপনাদের মানসিক টেনশন বজায় থাকবে। তার পাশাপাশি বলবো আজকে যে কোনো শুভ কাজের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। সারাদিন কর্মব্যস্ততা থাকবে, কিন্তু সেই অনুযায়ী আপনারা কিন্তু কোনো ভালো রেজাল্ট পাবেন না। আজকের দিনে কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু যে আপনাদের সাফল্য আসবে সেই ক্ষেত্রে কিন্তু ভালো কিছু যোগ দেখতে পাচ্ছি না, অর্থাৎ আজকের দিনটা কিন্তু হতাশাও আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি, এবং যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা যে বিরত থাকুন। যারা কর্মপ্রার্থী তারাও কিন্তু ভালো কিছু রেজাল্ট আজকের দিনটা পাবেন না। ব্যবসায়ীরা কিন্তু শুভাশুভ চিন্তাভাবনা সতর্কতা অবলম্বন করে চলবেন। আর আজকে হচ্ছে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং সবুজ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু আপনারা বিশেষ করে শুভ কাজের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আজকে কিন্তু আপনাদের বিশেষ করে টেনশন বৃদ্ধি হবে, পারিবারিক কিছু সমস্যা আসতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে, এবং আজকে কিন্তু আপনাদের গুপ্ত শত্রুতা বৃদ্ধি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা সর্বক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো বিদ্যার্থীদের ক্ষেত্রে মোটামুটি সেভাবে শুভাশুভ ফল নাও আসতে পারে, কর্মপ্রার্থী যা তাদেরও শুভাশুভ ফল নাও আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা নতুন কোনো ব্যবসার চিন্তাভাবনা থেকে কিন্তু একটু দূরে থাকবেন আজকের দিনটা। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো। আজকে কিন্তু অর্থনৈতিক সাফল্য লাভ পাবেন। তার পাশাপাশি বলবো আজকে যে কোনো শুভ কাজে অগ্রসর হওয়ার সাফল্য লাভ আছে আপনাদের। আজকের দিনে কিন্তু আপনারা যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো যে আজকে অর্থনৈতিক লেনদেন বলুন সেই ক্ষেত্রে সাফল্য আসবে, নতুন কোনো ভাবনা চিন্তার ক্ষেত্রে সাফল্য
মানে অর্থ লাভ যোগ হঠাৎ। তার পাশাপাশি বলবো যে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে পদোন্নতি, যশ, শ্রীবৃদ্ধি হবে। পারিবারিক দিক থেকেও শুভ, বিদ্যার্থীদের শুভ। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে লাল। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আজকে যে বিশেষভাবে সেই শুভাশুভ ফল নাও আসতে পারে আপনাদের আজকে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে যাবতীয় শুভ কাজ সেটা হচ্ছে বেলা 12টার পরে করবেন আপনারা, সেই ক্ষেত্রে সাফল্য পাবেন। কারণ কন্যা রাশির যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল নাও আসতে পারে, এবং যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ একটা শুভ দিন আজকে নয়। কন্যা রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধি হতে পারে। পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে এবং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের শুভ দিক হচ্ছে আজকে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সবুজ। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু সেভাবেও আশাপ্রদ নয়। আজকেও কিন্তু আপনাদের বিভিন্ন রকম মানসিক টেনশন বজায় থাকবে। পারিবারিক কিছু সমস্যা, দাম্পত্য কলহ, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত শত্রুতা বৃদ্ধি, অর্থ নাশের যোগও আছে। আজকে হচ্ছে যে কোনো শুভাশুভ কাজের কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ নয়, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আজকে আসবে না। ব্যবসায়ীরা কিন্তু নতুন চিন্তাভাবনা থেকে বিরত থাকুন আজকের দিনটা। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ। আজকে কিন্তু অর্থনৈতিক সাফল্য লাভযোগ আছে। তার পাশাপাশি বলবো যে কোনো শুভ চিন্তা ভাবনা নিয়ে আজকে অগ্রসর হন, সেক্ষেত্রে সাফল্য আসবে। আজকে কিন্তু আপনাদের কর্মব্যস্ততার দিন। তার পাশাপাশি কিন্তু যে কোনো শুভাশুভ কাজের ক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। সেই ক্ষেত্রে কিন্তু বেলা 10টার পর থেকে বিকেল 5টার মধ্যে যদি সারতে পারে সেক্ষেত্রে সাফল্যযোগ বেশি। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য লাভযোগ আছে। বিবাহের ক্ষেত্রে যারা অগ্রসর হচ্ছে তাদের ক্ষেত্রে সাফল্য লাভযোগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে আজকে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল। আমরা আপাতত বৃশ্চিক অবধি জানবো, তারপরে অবশ্যই আমরা একটু টেলিফোন নেব, একটু হোয়াটসঅ্যাপের কথা বলবো। এবং আজকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদম মুখোমুখি সময়, এবং আমি জানি পণ্ডিতজি ভীষণভাবে শিক্ষার দিকটাকে গুরুত্ব দেন, যে মানুষ শিক্ষিত হলে তবে সে অনেক কিছু করতে পারবে, আর দাঁড়ালে জীবনে দাঁড়াতে পারবে না, তাই বিদ্যার উপাচার আমরা শুনবো। তবে আমার মনে হয় টেলিফোনে একজন বন্ধু আছেন, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। আমি সিউড়ি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, সিউড়ি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে কে বলছেন? হ্যাঁ, সীমা প্রামাণিক। বলো কার সম্পর্কে? হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ ছেলের? 3/10/1992। 3/10/1992। টাইমটা? দুপুর 2টো, রামপুরহাট। হ্যাঁ, দুপুর 2টো। হ্যাঁ, রামপুরহাটে জন্ম। আপনি দেখেন এই অনুষ্ঠান, পণ্ডিতজির হ্যাঁ আমি অনুষ্ঠান? দেখি দিদি। আমি স্যারের কাছে একটা অনুরোধ করব, ওনার স্ক্রিনে আমি দেখছি প্রত্যেক জায়গায় উনি বসেন, কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টে ওনার কোথাও দেখিনি যে বসতে। উনি যদি বসেন তাহলে এটা আমার রিকোয়েস্ট থাকলো ওনার প্রতি। আচ্ছা, সেটা সিউড়ি, আপনি সিউড়ি থাকেন তো? হ্যাঁ, সিউড়ি। সিউড়ি থেকে আমার কাছে অনেকেই আসে, দুর্গাপুরে বেশি আসে তারা। যাই হোক, হ্যাঁ, আমার হয়তো আর্থিক অবস্থার জন্য আমি যেতে পারি না। যদি আপনি এই জায়গায় বসেন তাহলে আমাদের মতো অনেকের সুবিধা হয়। চেষ্টা করবেন, ওনার তো খুব হেক্টিক স্কেডিউল রয়েছে। যাই হোক, বলছি আপনার ছেলের জন্মবার শনিবার, তাই তো? হ্যাঁ, শনিবার। মকর লগ্ন, ধনুরাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আসছি জন্মছকে। আমি আসছি ওর মকর লগ্নের লগ্নপতি শনি সক্ষেত্রে অবস্থান করছে। চতুর্থ প্রতিকারক গ্রহ মঙ্গল কেতুযুক্ত, শুক্র সপ্তম অষ্টম নবম দশমে অবস্থান করছে সক্ষেত্রে। সপ্তম অষ্টম নবমপতি বুধ সক্ষেত্রে, বৃহস্পতি যুক্ত অবস্থা আছে। অর্থাৎ নবমপতি সক্ষেত্রে, দশম প্রতিকারক গ্রহ সক্ষেত্রে অবস্থান করছে, এবং শনি হচ্ছে লগ্নপতি কারক গ্রহ সক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা, এইবার আমি আসছি ওর জন্মছক অনুযায়ী ওর গ্রহগত দশান্তদশা কী। আচ্ছা, এক মিনিট ধরুন। হ্যাঁ,
আচ্ছা, এখন আমি দেখছি ও গ্রহ এখন চলছে ও চন্দ্রের মহাদশা, চন্দ্র সপ্তমপতি, চন্দ্র দ্বাদশে রাহুযুক্ত অবস্থায় আছে। দেখুন ওর যে বর্তমানে যে সময়টা চলছে, অর্থাৎ 2017 সাল থেকে, তার আগেও রবির মহাদশাও সেভাবে ভালো দেয়নি। 11 থেকে 17 সাল পর্যন্ত রবি হচ্ছে অষ্টমপতি, রবির মহাদশা ভালো দেয়নি। এবং এখন যে বর্তমানে যে টাইমটা চলছে 17 সাল থেকে চন্দ্রের মহাদশা, এই চন্দ্র হচ্ছে সপ্তমপতির, চন্দ্র নিচস্থ রাহুযুক্ত অবস্থায় আছে, ঠিক আছে। এই চন্দ্রের মহাদশা কিন্তু ওকে মানসিক অস্থিরতা বাড়াবে, হতাশা অবসাদ থাকবে, মানে কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে না, ঠিক আছে। হ্যাঁ আসছে না স্যার, ও মানে ছেলে তো ও বাইরে থাকে, মানে আমাদের থাকে না। ও কি কবে মানে আমার কাছে আসবে বা যদি বলেন তাহলে ভালো হয়। কোথায় থাকে আপনার ছেলে? ও থাকে মানে আমাদের সঙ্গে একদমই পরিমাণা হয় না। হ্যাঁ, মানে ছেলের সঙ্গে আমাদের একদমই সম্পর্ক সেরকম নেই, মানে কেন? বলতে গেলেও একদমই ঘর ছাড়া। কেন? আসলে ও মানে বিয়ে করার পরে হয়তো আমাদেরও কিছু প্রবলেম ছিল ওর, এই জন্য মানে ও কি মানে ছেলের সঙ্গে মায়ের সম্পর্কটা ভালো হবে। আপনার ছেলের এডুকেশন আগে বলুন, যেটা পণ্ডিতজি আগে শুরু করলেন। আচ্ছা, ও মানে বেঙ্গলি নিয়ে পড়েছে, গ্রাজুয়েশন করেছে, ওর কি চাকরি আছে? চাকরিও এখনো করে বা না? ব্যবসা, মানে কোন ধরনের ব্যবসা করলেও বেটার হয়? আগে বলুন, আপনার ছেলে চাকরি বাকরি কিচ্ছু করে না? না না না, একদমই কিছু নয়। এবার বিয়ে করে নিয়েছে? সার্ভিস করছে। বিয়ে করে নিয়েছে? সে বিয়ে করে নিয়ে মা বাবার থেকে দূরে চলে গেছে? মানে মা বাবা মানে আমার সঙ্গে হয়তো সবসময় ঝগড়া হতো টাকা পয়সা নিয়ে, এই জন্য। মানে আপনার ছেলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাইছে এবং ব্যবসা ট্যাবসা করতে চাইছে? না 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 না, ছেলের সঙ্গে আমাদেরই ঝগড়া হয়ে যাচ্ছে। বর্তমানে আমার অবস্থা ভালো নেই, মানে মানে আমি মা হিসেবে বলছি, মানে কিডনির প্রবলেম চলছে, সেই জন্য আমিও হয়তো টাকা পয়সা দিতে পারছি না, বা ওর কাছেও আমি চাইছি টাকা পয়সা, ও হয়তো দিতে পারছে না, এই নিয়ে সমস্যা চলছে। আপনার ছেলে তো বেশি বয়স নয়। হ্যাঁ, অল্প বয়স, 26 বছর বয়স হবে। আচ্ছা শুনুন, দেখুন এখন আমি কিন্তু আপনাকে কিছু ভালো কিছু মানে যেটা আপনার শুভ উনি কিছু চাইছেন বলতে যে মা পারবো না। বাবার সাথে সম্পর্ক। কারণ কি, এখন হচ্ছে ওর যে সময়টা চলছে না, এই চন্দ্রের মহাদশা, এই চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, রাহুযুক্ত অবস্থায় আছে এবং চন্দ্রের মহাদশা চলছে, ঠিক আছে। আচ্ছা, মানে এই হিসেবে কিন্তু যে আপনার সঙ্গে যে সম্পর্ক ভালো হবে সেটা কিন্তু আমি সেভাবে ভালো পাচ্ছি না, ঠিক আছে। কারণ চন্দ্রের মহাদশা এবং চন্দ্র যদি কখনো চন্দ্র রিষ্ট যোগ থাকে, চন্দ্র যদি রিষ্ট যোগ থাকে এবং তার যদি দশা থাকে, তাহলে কিন্তু মায়ের শারীরিক সমস্যা দেয় এবং মায়ের সাথে মানে তার মাতৃভাব সেই সময়টা কিন্তু দুর্বল থাকে, পরিষ্কার কথা। এবং আমি কিন্তু ভালো কিছু পাচ্ছি না এই সময়টা, বিশেষ করে এই সময়টা মানে মায়ের দিক থেকে, ঠিক আছে। এবং আমি কিন্তু আশানুরূপ কিছু আপনাকে বলতে পারবো না। আপনার নিজের বললেন যে কিডনির প্রবলেম আপনার নিজের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বললেন কথাটা যে কারণ চন্দ্র রিষ্ট যদি থাকে, চন্দ্রের যদি দশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু মায়ের দিক থেকে কিন্তু ভালো কিছু হয় না, আরো ঠিক আছে। ক্যারিয়ারটা মানে কত বছর পর থেকে ওর ভালো হবে, বা চাকরি আছে কি না ব্যবসা? আর আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কোথায় যাব, যদি বলেন তো খুব ভালো হয়। আপনার বাড়ি তো শিউরিতে, আপনি দুর্গাপুরেই আসবেন। ওকে যদি ব্যবসা করতে পারে সেই ক্ষেত্রে ভালো হবে, কারণ ভাগ্যপতি কারক গ্রহ বুধ স্বক্ষেত্রে আছে। হ্যাঁ, বুধ স্বক্ষেত্রে থাকলে ব্যবসার দিক থেকে ভালো সাফল্য আসে। এবং ব্যবসা করলে কি, ও ব্যবসাতেও সাফল্য আসতে আসতে 2020 সেপ্টেম্বর আগে ভালো কিছু নেই, ঠিক আছে। আপনি আপনার শারীরিক দিকটা একটু সতর্ক থাকবেন এই সময়টা। ছকটাতে পণ্ডিতজি সেরকম ভাবে ভালো মানে যে পোটেনশিয়াল ছক, সেটাকে বলা যায় না। না না না, কারণ একাধিক গ্রহ যদি স্বক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার জীবনে কিন্তু সাফল্য আসতে মানে সমস্যা আসে। শুক্র স্বক্ষেত্রে, বুধ স্বক্ষেত্রে, শনি স্বক্ষেত্রে, একাধিক গ্রহ স্বক্ষেত্রে আছে। অনেক সময় কি হয়, বা আমি দেখেছি আমার মানে জ্যোতিষ অভিজ্ঞতা দেখেছি, মানে এত বছরের জ্যোতিষ চর্চা করে, যে যদি কখনো কারোর জন্মছকে যে একাধিক গ্রহ যদি স্বক্ষেত্রে থাকে, অর্থাৎ 4টে গ্রহ, 3টে গ্রহ, 5টা গ্রহ যদি স্বক্ষেত্রে থাকে, হয় সেই সমস্ত জাতক জাতিকারা জীবনে চূড়ান্ত সাফল্য পায়, নচেত তাদের জীবনে কোনো সাফল্যই আসে না, চূড়ান্ত ব্যর্থ। হ্যাঁ, চূড়ান্ত ব্যর্থতা। এই মানে দুরকম থেকে অপোজিট।
কারণ আমার কাছে এসেছিল একজন, মানে পরশুদিন একজন এসেছিল, গড়িয়াহাটে বোধহয় এসেছিল, তার ছেলের 4টে গ্রহ এক মানে আপনার সক্ষেত্রে, তার কিন্তু চূড়ান্ত সাফল্য এসছে। আবার অনেক ক্ষেত্রে দেখেছি এই চক্রে চূড়ান্ত ব্যর্থতা আসে, এবং জন্মছকগুলো কিন্তু মানে বিশেষ করে এই চূড়ান্ত সাফল্যটা কাদের আসে, চূড়ান্ত ব্যর্থতা কাদের আসে, সেগুলো দেখতে হয় যদি তার মানে যখন সে জন্মগ্রহণ করেছিল, সেই জন্মগ্রহণ করার সময় তার কোন গ্রহের দশা জন্মগ্রহণ করেছিল। যদি সেই দশা যদি তার শুভ হয়, অর্থাৎ সে যদি ভাগ্যপতি বা কোণপতির দশা জন্মগ্রহণ করে বা কেন্দ্রপতির দশা জন্মগ্রহণ করে, সেই গ্রহ যদি শুভ অবস্থা থাকে তাহলে তাদের সাফল্য দেয়। আর যদি তার জন্মকালীন যে গ্রহদশা জন্মগ্রহণ করবে সেই গ্রহ যদি অশুভ অবস্থা থাকে তাহলে তার জীবনে কোনো সাফল্য দেয় না, তার সারাটা জীবন ব্যর্থতা থাকে। আপনাদেরকে একটু জানিয়ে দিই, আজকে যারা অনুষ্ঠান দেখছেন, আজকে যারা পণ্ডিতজির সাথে যোগাযোগ করতে চাইছেন, আজকে বারাসাত এবং মেচেতা 2 জায়গাতে চেম্বার রয়েছে। আজকে বুধবার, আজকে বারাসাতেও চেম্বার রয়েছে, আজকে মেচেতাতেও চেম্বার রয়েছে। টাইমিংটা একটু জেনে নেবেন হেল্পলাইন নাম্বারে ফোন করে 9836719080 এবং 9836646559। তো আমরা চলে যাই এবার বিদ্যার উপাচার কিংবা হোয়াটসঅ্যাপ, কোনটাতে যাব? আগে বিদ্যার উপাচারটাই যাই। বিদ্যা উপাচারে আসি। যারা এই সামনে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো আছে, সেই ক্ষেত্রে বলবো যে বিদ্যার্থীদের কিছু কিছু জিনিস ফলো করা উচিত এবং সেই ক্ষেত্রে সাফল্য আসবে। এবং আপনাদের আমি আগেও বলেছি, এখনও বলছি যে আপনারা চেষ্টা করবেন যে ঘরে পড়াশোনা করছেন সেই ঘরের পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করার। আর প্রত্যহ সকালবেলা যখন আপনারা পড়াশোনা করবে সেই সময় কিন্তু সূর্য প্রণাম করে নেবেন। সূর্য প্রণাম, ওং জবা কুসুম সাংকাশ্যাং কাশ্যপেং মহাদ্যুতম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্য প্রণাম করে তারপর ওই মন্ত্র 108 বার একটা বিশেষ সবুজ কালিতে লিখবেন। ওইং মন্ত্র, ওইং এই কথাটাকে সবুজ কালিতে খাতায় লিখতে হবে। তারপরে আপনারা সরস্বতী একটা যন্ত্র যদি ঘরে রাখতে পারেন সেই ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। এবং ঈশান কোণে যদি একটা ক্রিস্টালের বল রাখতে পারেন সেই ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। এবং ঈশান কোণে হচ্ছে 1 গ্লাস জলকে ঢাকা অবস্থায় রাখতে হবে, কাঁচের গ্লাসে জলে ঢাকা অবস্থায় রাখতে হবে। এবং আপনারা যেখানে পড়াশোনা করবেন সেখানে সেই টেবিলে কিন্তু একটা সাদা কাপড় অথবা সবুজ কাপড় মানে দিয়ে রাখতে হবে। অর্থাৎ সবুজ কাপড়ের যেটাকে বলে আমরা যে ক্লথ বলি, আচ্ছা টেবিল ক্লথ যেটাকে বলি, আচ্ছা সেটা হচ্ছে সবুজ কাপড় সাদা কাপড়ে রাখতে হবে। আর আরও কিছু কিছু যেগুলো উপাচার আছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক রকম বিদ্যাক্ষেত্রে দোষ ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে বলবো যে আপনারা আরও কিছু কিছু উপাচার মানবেন। সেই ক্ষেত্রে হচ্ছে সোমবার দিন হচ্ছে কোনো শিব মন্দিরে গিয়ে বেলপাতা প্রদান করবেন, সেই বেলপাতার হচ্ছে পড়াশোনার স্থানে এনে রেখে দেবেন। তার পাশাপাশি বলবো যে বুধবার দিন করে 21টা দুব্য হচ্ছে গণেশজিকে অর্পণ করবেন এবং সেটা হচ্ছে ওং সিদ্ধিদাতা গণেশায় নামো, এই নামে হচ্ছে মানে গণেশকে অর্পণ করবেন। তার পাশাপাশি হচ্ছে বৃহস্পতিবার করে হচ্ছে কি করবেন, যে হলুদ মিশ্রিত জলে স্নান করবেন এবং শনিবার করে কোনো শনি মন্দিরে হচ্ছে সর্ষে অথবা লোহা দান করবেন, সেটা হচ্ছে বিদ্যাক্ষেত্রে সাফল্য আসে। আর ওং ঐং অন্তরিক্ষা সাহা এই মন্ত্রটাকে 10 বার পাঠ করবেন। এই মন্ত্রটা 10 বার পাঠ করলে পর যাদের হচ্ছে পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছেন বা পড়াশোনা করতে করতে যারা অন্যদিকে মন চলে আসছে তাদের ক্ষেত্রে খুব সাফল্য আসবে। এই মন্ত্রটাকে যদি 10 বার বা 21 বার পাঠ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু মনোযোগ বাড়বে পড়াশোনায়। আচ্ছা, অ্যাকচুয়ালি বিদ্যার উপাচারটা এই কারণেই বলে দেওয়া যে ধরুন এখন যাদের পরীক্ষা চলছে, দেবেন যারা মাধ্যমিক পরীক্ষা, এখন তার নতুন করে মানে প্রতিবিধান নিয়ে সেটাকে রেকটিফাই করার সময়টা কম, সেই সময়টা কিন্তু নেই। তো যার ফলে এটাকে আপনারা বাড়িতে যদি এই উপাচারটাকে মানেন তাহলে খানিকটা রেজাল্টের দিকে ভালো আশা করতে পারা যাবে। তো এবার আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই চট করে। রাশিফলটা বলেন। হ্যাঁ, ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু আজকে সাফল্য আসবে আপনাদের, বিশেষ করে অর্থনৈতিক সাফল্য লাভযোগ। তার পাশাপাশি বলবো নতুন চিন্তাভাবনার থেকে এগোবেন এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন সাফল্য লাভের যোগ এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য লাভযোগ আছে। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ। এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। আজকে কিন্তু অর্থনৈতিক সাফল্য লাভ যোগ আছে। তার পাশাপাশি বলবো যে কোনো কাজে বা কর্মে আপনারা অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন।
এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির যোগ এবং ব্যবসায়ীদের শুভ ফলাফল আসতে পারে, এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, বিদ্যার্থীদের শুভ। আপনাদের আজকে শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে নীল। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি কিন্তু বিশেষভাবে শুভ, সর্বক্ষেত্রে সাফল্য লাভযোগ আছে। আজকে কিন্তু আপনারা যে কোনো শুভাশুভ কাজে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য পাবেন, অর্থ লাভের যোগ। তার পাশাপাশি বলবো যে বিদ্যার্থীদের শুভ, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং নীল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু চিন্তার বিষয়। আজকে কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক কিছু গোলযোগ আসতে পারে, মানে পারিবারিক দিক থেকে কিছু কলহ। তার পাশাপাশি যে কোনো বিবাদের থেকে দূরে থাকবেন। এবং মীন রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং তার পাশাপাশি হচ্ছে আজকে আপনাদের শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং হলুদ। আচ্ছা, এবারে আমরা একটু হোয়াটসঅ্যাপে চলে যাই। আমরা আপনাদেরকেও বলি, যারা অনুষ্ঠানটা দেখছেন প্রত্যহ ভাগ্যবার্তা, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দেন, তাহলে আমরা এখান থেকে র্যান্ডামলি একজনকে বেছে নেব এবং তারই উত্তরটা কিন্তু পণ্ডিতজি দেবেন। যেমন আজকেও একজন ভাগ্যবান কেউ রয়েছেন যার উত্তর আপনারা পাবেন। দেখুন, হোয়াটসঅ্যাপ তো প্রতিদিন 50-60টা করে আসে, এবং প্রত্যেকের আমার পক্ষে তো সম্ভব না উত্তর দেওয়া, র্যান্ডামলি একজন র্যান্ডামলি আসে। যাই হোক, মানে সেই ক্ষেত্রে আপনারা যদি যার হোয়াটসঅ্যাপ আমি ভালো পাবো তারটা উত্তর দেবো আমি। আচ্ছা, জানেন এটা লিখেছেন গুড মর্নিং পণ্ডিতজি, আমি আপনার অনুষ্ঠানের নিয়মিত দর্শক, আপনার প্রেডিকশনটা আমার খুব ভালো লাগে। আমি পশ্চিম মেদিনীপুরের থেকে বলছি, আমি আমার ছেলের কেরিয়ার ও ম্যারেজ সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ হচ্ছে 19 এপ্রিল 1993, দুপুর 1টা। ঠিক আছে, এবার আমি আসছি জন্মছকে। ওর কর্কট লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। ওর কর্কট লগ্নে নিচস্থ মঙ্গলের অবস্থান, দশমে রবির অবস্থান তুঙ্গি অবস্থায়, চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে ওর শুক্র তুঙ্গি অবস্থা আছে, শুক্র তুঙ্গি আছে, রবি তুঙ্গি, দুটো প্ল্যানেট তুঙ্গি অবস্থায় আছে। এবং এই বুধ এবং শুক্র চন্দ্র যে তুঙ্গি অবস্থা আছে, এটা বৃহস্পতি দৃষ্ট আছে, বৃহস্পতি সক্ষেত্র দৃষ্ট, শনি সক্ষেত্র অবস্থান। বাহ, জন্মছকটা ভীষণ ভালো ছক, ভীষণ ভালো ছক। এখন ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়, সময় কম, সেই জন্য আমি মোটামুটি একটা বলে দিচ্ছি। এখন বুধের মহাদশা, ওর কর্মজীবন খুব ভালো, কারণ কর্ম প্রতিকারক গ্রহ হচ্ছে মঙ্গল নিচস্থ থাকলেও কর্মভাবে রবির অবস্থান আছে তুঙ্গি অবস্থায়। রবি অর্থাৎ দ্বিতীয় পতি রবি দশমভাবে অবস্থান করছে তুঙ্গি অবস্থায়। এটাকে এই দ্বিতীয় পতি রবি যদি দশমভাবে যদি তুঙ্গি অবস্থা থাকে, তাদের কর্মজীবন ভালো হয়। আর ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে ওর বৃহস্পতির ভাগ্যভাবে সক্ষেত্রে দৃষ্ট আছে, অর্থাৎ ভাগ্যভাব কর্মভাব দুটোই ভালো, কর্মজীবনের চূড়ান্ত সাফল্য আসবে। আর তার পাশাপাশি বলবো ওর ম্যারেজ লাইফের ব্যাপারটা একটু চিন্তার বিষয় আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চিন্তা ভাবনা করে এগোবেন, কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবে কিন্তু বিবাহের ক্ষেত্রে এগোবেন। তবে কর্মজীবনের দিক থেকে নিশ্চিত থাকতে পারেন, ওর কর্মজীবনের ভালো কিছু সাফল্য 2020 সেপ্টেম্বর থেকে আসবে। সেই সময় বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতি ভাগ্যপ্রতিকারক গ্রহ, ওই বৃহস্পতির অন্তর্দশা থেকে ওকে সাফল্য দেবে, তার আগে পর্যন্ত সময় ভালো নয়। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন, আজকে বারাসাত এবং মেচেতে, এবং প্রতি মঙ্গলবার বালি, প্রতি বৃহস্পতিবার হাতিবাগান, প্রতি শুক্রবার বেহালা, শনিবার ব্যাঙ্গালোরে চেম্বার রয়েছে এই শনিবার, 16 তারিখে ফেব্রুয়ারিতে রয়েছে গড়িয়াতে, 17 ফেব্রুয়ারি জামশেদপুর, 18 ফেব্রুয়ারি খড়গপুর, 19 ফেব্রুয়ারি বাগুইয়াটি, 22 ফেব্রুয়ারি বর্ধমান, 24 ফেব্রুয়ারি দিল্লি এবং 27 ফেব্রুয়ারি বহরমপুর চেম্বার রয়েছে। নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন। তো আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, পণ্ডিতজির মূলত লক্ষ্যটা থাকে কিন্তু এডুকেশন। পণ্ডিতজি, আমার মনে হয় আপনি আপনার জ্যোতিষীয় যে ক্যারিয়ার তার মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেন এডুকেশন। মানে একটি ছেলে বা একটি মেয়ে যদি এডুকেশনের জায়গাটাকে ঠিক রাখা যায়, তাহলে আলটিমেটলি সে কিন্তু প্রপার একটা ভাগ্য নিজের গড়ে তুলতে পারে। হ্যাঁ, দেখতে হবে যে এডুকেশন মানে হায়ার উচ্চশিক্ষার মানে ছক, সেটা কিন্তু কিছুটা কিন্তু জন্মছকে ইন্ডিকেট করে, এবার অনেকটা ইন্ডিকেট করে। কারণ জন্মছক আমরা যেটাকে দেখি যে চতুর্থ ভাব বা পঞ্চম ভাবটাকে ইন্ডিকেট করি, এবং চতুর্থ ভাব পঞ্চম ভাব কী অবস্থায় আছে তার জন্মছকে। তার পাশাপাশি দেখতে হয় তার ভাগ্যস্থান, কর্মস্থান, কারণ এডুকেশনটা তার কোন দিকে হতে পারে। বা
আমরা সব আজকালকার যুগে হচ্ছে দেখা যায় যে যা কর্মজীবনটা মূলত কিন্তু দেখা যায় এডুকেশন রিলেটেড, এবং এডুকেশন রিলেটেড কিন্তু তার কর্মজীবন হয়। যে মোটামুটি দেখা যায় যে টেকনিক্যাল লাইনে নিয়ে পড়াশোনা করছে তার কিন্তু চাকরিটাও কিন্তু সেই টেকনিক্যাল লাইনেই সাফল্য আসে, বা যে পেশাগত লাইনে পড়াশোনা করছে পেশাগত লাইনে কিন্তু তার জীবনে সাফল্য আসে। এবার কে কোন লাইনটা নেবে সেটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, সেটাই হচ্ছে বলে দেবে। আমাদের হাতে আজকে সময় নেই। প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিন অর্থাৎ সোম থেকে শনি সকাল 7:45 ভাগ্যবার্তা দেখতে ভুলবেন না। দিনের শুরুটা পণ্ডিতজির হাত ধরে। আর প্রতি মঙ্গল, বুধ, শুক্র দুপুর 1:35, আর প্রতি মঙ্গলবার রাত্রি 9টা এবং প্রতি শনিবার রাত্রি 11টার অনুষ্ঠান দেখতেও ভুলবেন না। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।